নিজ দেশের সাবেক মার্কিন সেনাদের চাপেই এখন কোণঠাসা ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যকে ঘিরে চলমান উত্তেজনা ও যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে দেশটির ভেতরেই। আর সেই প্রশ্ন এবার শুধু সাধারণ মানুষের মধ্যে সীমাবদ্ধ নেই, রাস্তায় নেমে এসেছে সাবেক মার্কিন সেনারাও। যে সেনারা একসময় যুদ্ধের অংশ ছিল, আজ তারাই সরাসরি আপত্তি জানাচ্ছে যুদ্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে। তাদের সঙ্গে যোগ দিয়েছেন বিভিন্ন পেশার মানুষ, মানবাধিকার কর্মী ও শিল্পী সমাজের প্রতিনিধিরা। নিউ ইয়র্কে সিনেটর কিরস্টেন গিলিব্র্যান্ডের অফিসের সামনে শুরু হয় এই বিক্ষোভ। পরে তা ছড়িয়ে পড়ে আশেপাশের সড়কেও। বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের নতুন করে অস্ত্র সহায়তা দেওয়ার পরিকল্পনার বিরোধিতা করেন। তাদের দাবি, যুদ্ধের পেছনে বিপুল অর্থ ব্যয়ের বদলে উচিত সেই অর্থ সামাজিক খাতে ব্যয় করা। এক পর্যায়ে বিক্ষোভকারীরা সড়কে অবস্থান নিলে থার্ড অ্যাভিনিউতে যান চলাচল ব্যাহত হয় কিছু সময়ের জন্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে আটক করে প্রায় শতাধিক বিক্ষোভকারীকে। এই কর্মসূচি আয়োজন করে একাধিক যুদ্ধবিরোধী সংগঠন, যারা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের সমালোচনা করে আসছে। তাদের লক্ষ্য সরকারের উপর চাপ তৈরি করা, যাতে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে বন্ধ করা হয় নতুন করে অস্ত্র সহায়তা। এদিকে একই সময়ে কংগ্রেসে উত্থাপন করা হয় একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব। সিনেটর বার্নি স্যান্ডার্সের ওই প্রস্তাবে কথা বলা হয়েছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তা সীমিত করার। যদিও প্রস্তাবটি পাশ হওয়ার সম্ভাবনা কম বলে ধারণা করা হচ্ছে, তবুও বিষয়টি নিয়ে বাড়ছে রাজনৈতিক চাপ। শুধু নিউ ইয়র্ক নয়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরেও একই ধরনের বিক্ষোভ হয়েছে। আন্তর্জাতিক পর্যায়েও এই নিয়ে দেখা যাচ্ছে প্রতিক্রিয়া। বিশ্লেষকরা বলছেন, ইরানকে ঘিরে উত্তেজনা ও সামরিক ব্যয় বৃদ্ধির কারণে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে অসন্তোষ। আর সেই কারণেই এবার সাবেক সেনারাও সরাসরি নেমে এসেছে রাস্তায়। তাদের মতে এই ধরনের চাপ ভবিষ্যতে প্রভাব ফেলতে পারে যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণে। অর্পিতা জাহান, RTV।